থেকে মেয়েরা শিখতেছে কিভাবে পুরুষদেরকে ধ্বংস করতে হয়, তারপর শেষ করতে হয়, মামলা দিয়ে কষ্ট দিতে হয়। তুমি কোন দিক দিয়ে ধ্বংস হয়েছে? তোমার তো কোনো কিছুই স্টপ নেই, কোনো কিছুই স্টপ নেই। তোমরা চাইলে একটা পুরুষকে, একটা মেয়ে চাইলে বাংলাদেশে একটা পুরুষকে ধ্বংস করতে পারে। এই আইন আছে, এই আইন ব্যবস্থা ব্যবহার করতে পারবা, অপব্যবহার করতে পারবা। এটা তুমি ভিডিও এখানে স্টপ করে দিতে পারেন, এবং আমি জানি আপনার সৎ সাহস আছে পুরো ভিডিওটা করার, এবং আপনি যেভাবে করবেন আমি সেভাবেই প্রচার করবো। আমি গিভিং ইউ দ্য ওয়ার্ড, বাট আপনি যতটুকু করেছেন চাইলে আপনি এখনই স্টপ করে দিতে পারেন, আমি এতটুকুই প্রচার করবো। ওকে ওকে ফাইন। যে মানুষটা আপনার ওয়াশরুমে গেলে পর্যন্ত ক্যামেরা নিয়ে দৌড়ায়, সেই মানুষটা তার বিয়ের সময় রেকর্ড করবে না, ভিডিও করবে না, এটা কি গ্রহণযোগ্য? লায়লা, আপনার কিছু বলার আছে? যেহেতু এটা লিগ্যাল প্রসেসে চলে গিয়েছে কাবিনের ব্যাপারটা, সেটা তো ইনভেস্টিগেশনের ব্যাপারেই আছে, এবং তার রেডিয়াস ফোন চেক করে পাওয়া গেছে সে কাজী অফিসে গিয়েছিল। ওর মাল্টিপল বার্থ সার্টিফিকেট আছে, মাল্টিপল নাম্বার, ঠিক আছে? এটা নিয়ে কিছু বলবা তুমি? তোমার অনেকগুলো বার্থ সার্টিফিকেট। ওই সময়টাতে কি তোমাকে নিয়ে র্যাব বা পুলিশ থেকে কোনো রকম গ্যাংয়ের কিশোর অপরাধী তুমি বা তুমি 2020-এ লাইভে এসে মানুষজনের সাহায্য চাইতা, এরকম কোনো ঘটনা কি আছে? ভিডিও কি আছে? কখনো হয় নাই তো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ও দেখাচ্ছে, তুমি থাকো। এটা মানে এর কি দেখা লায়লা, এর কি দেখা আমারে বলেন জাস্ট। ঠিক আছে, তুমি এই বস্তির ছেলের জন্য কেন এত পাগল হয়ে আছো? কেন তুমি মামলার পর মামলাতে তাকে আটকে রাখতে? দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের অন্যতম একটা এপিসোড, এবং যে এপিসোডটির জন্য অনেকেই প্রতীক্ষায় আছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের আগের যে এপিসোডটি ছিল 40তম পর্ব, সেখানে প্রিন্স মামুন এসেছিলেন, এবং তারপরে এই এপিসোডটির ব্যাপারে অনেক 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 কমেন্টস আমি পেয়েছি, এবং কাইন্ড অফ আপনারা বলতেই পারেন যে এই এপিসোডটি হচ্ছে সেটার পরে সবচেয়ে কাঙ্ক্ষিত এপিসোড। এবং যেটা হয়েছে, লায়লা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, খুবই প্রাসঙ্গিক একটা এপিসোড। আরেকটা বিষয় আমি একটু বলে নিতে চাই, আমাদের অনুষ্ঠানের যে মানে প্রচারগত পলিসি, সেই ডিসক্লেমার যদি আপনারা খেয়াল করেন, সেখানে দেখবেন স্পষ্ট করে বলা আছে যে যে কোনো ব্যক্তির জীবন গল্প প্রচারের পরে উনি যেসব ব্যক্তি সম্পর্কে বলেছেন, আমরা চেষ্টা করি যে আমাদের এডিটোরিয়াল যে পলিসি আছে সেভাবে অনুষ্ঠানটাকে প্রচার করার, যাতে করে তিনি আঘাতপ্রাপ্ত না হন। কিন্তু তারপরেও যদি কখনো কেউ ওনার বক্তব্যের প্রেক্ষাপটে ওই ব্যক্তি যদি এসে তার বক্তব্য দিতে চান, আমরা তার বক্তব্য নিব এবং সেটা প্রচার করব। সো সেটা আমাদের এডিটোরিয়াল পলিসিতে আছে। তো সেই জায়গাটি থেকে যখন লায়লা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা তাকে মোস্ট ওয়েলকাম জানিয়েছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এখানে আসার, যেটা মধ্যে আমি সেকেন্ড টাইম বললাম। ভাই ফর ইওর টাইম, বিকজ খুব শর্ট নোটিসে আপনি আমাকে সময় দিয়েছেন। আমি আজকে আসলে একটা পার্টিকুলার টপিকে এখানে কথা বলতে এসেছি। আমার লাইফের পার্টিকুলার টপিকটা, যেটা এখন আমার লাইফের জন্য খুব একটা হ্যাসেলমূলক সিচুয়েশন চলে আসছে। তো এটা শুরু করতে হলে আমি যদি চলে যাই থ্রো ব্যাক টু 2020, যখন একটা কোভিড সিচুয়েশন চলছিল, তখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, খুব একটা আলোড়ন সৃষ্টি করেছিল ওই টাইমে। ধরেন এপ্রিল মে এরকম একটা টাইমে, যে একটা ছেলেই বলা যায়, একটা ছেলে পিঙ্ক কালারের চুল, হোয়াইট কালারের চুল, অনেক কান্নাকাটি করছে, অ্যান্ড তার আম্মু, তার ব্রাদার অ্যান্ড সিস্টার যারা হ্যান্ডিক্যাপ, এবং তার কিছু সারাউন্ডিং ফ্রেন্ডস অনেক কান্নাকাটি করছেন, ইমোশনালি মানুষের অ্যাটেনশন সিক করছে, অ্যান্ড খুব হেল্প চাচ্ছে, সাহায্য চাচ্ছে, যে আমাকে কেউ সেভ করো, আসলে আমার ফ্যামিলিটা আমার উপরে ডিপেন্ডেন্ট, আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি খুব ছোট একটা মানুষ, আমি যদি কোনো ভুল করে থাকি অ্যান্ড যদি কোনো ক্রাইম করে থাকি, আমাকে শিখিয়ে দাও, আমাকে শিখালেই আমি শিখবো। এই জিনিসগুলো খুব একটা, আমরা তখন ফেসবুক ইউজার ছিলাম, ফেসবুক ইউজার খুব কম, ইনস্টাগ্রাম হয়তো খুব কম একটা ইউজ করতাম, ফেসবুক ইউজার ছিলাম, বা টিকটক লাইকি এই প্ল্যাটফর্মগুলো আসলে আমার জানা ছিল না। তো ফেসবুকের ওই সিচুয়েশনটাতে আমি এই জিনিসগুলো আমার খুব অ্যাটেনশন ড্র হলো। তাহলে আমি বুঝিনি, মানে ইনসিডেন্ট আপনি আমাকে একটু ক্লিয়ার করবেন? মানে এটা কে, আমি ধরে নিচ্ছি আপনি যে ব্যক্তিটার নাম মেনশন করতে চাচ্ছেন না, আপনি কি দেখেছেন আসলে ফেসবুকে? আমি দেখেছি যে বিভিন্ন ধরনের ভিডিও স্ক্রল করলে সামনে আসতেছে, সেটা হচ্ছে যে হি ইজ সিকিং ফর হেল্প, সে সাহায্য চাচ্ছে মানুষের কাছে, কান্নাকাটি করছে, তার মা সহ ভিডিওতে, তার মা। এটাই কি আপনার প্রথম দেখা থাকে? এটাই আমার প্রথম দেখা ফেসবুকে। এবং তার বলছে যে আমার ভাই বোনরা কথা বলতে পারে না, অ্যান্ড আমার মা খুব অসুস্থ, আমার বাবা মানসিকভাবে
ঠিক নেই। তো এই পর্যায়ে আমাকে সবাই একটু হেল্প করেন, সবাই একটু আমাকে সাপোর্ট করেন। এখন যেই সিচুয়েশনটা আসলে হচ্ছে, মানে 5 বছর পরে এখন কিন্তু ঠিক ওরকম একটা সিচুয়েশন হচ্ছিল, বাট তখন তার ফ্যামিলি মেম্বাররা সহ সে ফেসবুকে এসেছিল। কারণটা হচ্ছে যে তাকে কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং তাকে কিছুদিন পর পর ল এনফোর্সমেন্ট এজেন্সি নিয়ে যাচ্ছিল, র্যাব নিয়ে গেল, সিআইডি নিয়ে গেল, ডিবি নিয়ে গেল। 2020 সালের ঘটনা এটা। 2020 সালের ঘটনা, এবং সে সবখানে মুচলেকা দিয়ে, বিকজ সে ক্লেম করছে যে হি ইজ চাইল্ড অ্যান্ড তার ভুল হয়ে গেছে, তাকে হেল্প করা হয় এবং সে ভুল করে ফেলেছে। তো এই সবের ঘটনা দিয়ে সে মুচলেকা দিয়ে আসতেছে এবং তার জীবনটা যেন সুন্দর করে গড়ে তোলার জন্য হেল্প করা হয়। তো এরকম কিছু এখন যে ইমোশনাল কথাগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, ঠিক সেম ধরনের ইমোশনাল কথাগুলো তখন আমি দেখেছি। মানে এই ভিডিওর আগে আপনি তাকে দেখেননি কখনো? এই ভিডিওর আগে আমি কখনোই তাকে দেখিনি। ওকে। এবং আমার খুব খারাপ লাগলো, মন খারাপ লাগলো যে তার যেটা সে হাইলাইট করলো যে আমার আম্মু ভেরি সিক, আমি ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম, আমি ভিডিও করে করে টাকা ইনকাম করে আমার ফ্যামিলিকে চালাই এবং আমার 2জন ভাই বোন প্রতিবন্ধী, তারা কিছু করতে পারে না, আমার পুরো সংসারটা আমার উপর ডিপেন্ডেন্ট। যেই একই সিনারিও 2025-এ এসেও কিন্তু আমরা 2025 আমরা একটু পরে আসি। তো আপনি ভিডিওটা দেখলেন এবং আপনি ভিডিওটা দেখার পরে তার যে অবস্থাটা আপনি জানলেন কিভাবে? আচ্ছা, ভিডিওটা যখন দেখলাম, আপনি জানেন যে আমরা যখন ফেসবুকে কোনো একটা টপিকে ভিডিও দেখি তখন দেখা যায় যে ওই টপিকটাই বারবার ওই রিকমেন্ডেশনের ভিডিওগুলো আসে, ওই ভিডিওগুলো চলে আসে। অ্যান্ড ওই ভিডিওগুলোর ইয়েতেই আমার ফিডে দেখা গেল যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, যে সে ইফটিজের কারণে দিয়াবাড়ির মতো জায়গায় সে গণধোলাই খেয়েছে, মার খেয়েছে। তারপরে পুরনো একটা ঘটনা চলে আসলো 2018 সালে রংপুরে তাকে মারা হলো এবং র্যাব ধরে নিয়ে গেল এবং ম্যাজিস্ট্রেট বসে তার বিচার করলো, এরকম টাইপের একটা ঘটনাও ওই টাইমেই চলে আসলো। এগুলো ভিডিও আছে আপনার কাছে? অবশ্যই আছে, আমরা ইউটিউবে সার্চ করলেই পাবেন আপনি, ইউটিউবে আছে। আচ্ছা, ইউটিউবে আছে এগুলো? অবশ্যই। ওকে, ফাইন, আপনি গল্পটা কন্টিনিউ করেন। জি। তো এই জিনিসগুলো আমার চোখে আসলো, এই জিনিসগুলো। এবং খুব উইয়ার্ড ব্যাপার হলো যে গোলাপি কালারের চুল, কয়দিন পরে সাদা কালারের চুল, হ্যাঁ, সেই জিনিসগুলো একটা নোটিস আসলো। কিন্তু সবচেয়ে মায়া লাগলো ব্যাপারটা, সেটা হচ্ছে যে সে সবার কাছে হেল্প চেয়ে বেড়াচ্ছে। প্লিজ আমাকে কেউ হেল্প করেন, প্লিজ আমাকে কেউ গাইড করেন, প্লিজ আমি ছোট মানুষ, আমি ভুল করে ফেলেছি অ্যান্ড আমি আসলে এই ভুলটা করতে চাই না, এই ভুলটা থেকে আমি শিক্ষা গ্রহণ করতে চাই, আমাকে কেউ সাহায্য করেন বা আমাকে প্রপারলি কেউ গাইড করেন। এই জিনিসগুলো তখন আমি দেখছি আর আমার খুবই মায়া লাগছে, যেটা এখন লাগছে তার জন্য অনেক মানুষের। তো তখন আমার ওই সিচুয়েশনে খুব মায়া লাগছে। আপনাকে হয়তো বলা হয়েছে যে আমি আসলে আমি ছাড়াও, আমার নিজের পরিবার ছাড়াও আমার সাথে প্রায় 18টা ফ্যামিলি আছে, 18টা ফ্যামিলি আছে যারা আর কি আমার বাসায় কাজ করে গেছে, তার মা কাজ করে গেছে বা এই ধরনের। তো 18টা এরকম ফ্যামিলি আছে যাদেরকে আমি দেখা যায় যে সবসময় একটু পাশে দাঁড়াই তাদের সাহায্য করার ব্যাপারে, বা তাদের বাচ্চা কাচ্চা পড়ালেখার ব্যাপারে, বা তাদের বিয়ে শাদী করার ব্যাপারে, বা তাদের ছেলে মেয়ে নাতি নাতনির বিয়ে শাদীর ব্যাপারে, বা তাদের ইলনেসে, অসুস্থতায়, বা তাদের চিকিৎসার কারণে। তো এটা হয়ে আসছে আমি যখন 20 বছর বয়স ছিল আমার, হ্যাঁ, তখন থেকে, মানে 30 years ব্যাক। আমি প্রসঙ্গে একটু পরে আসতে চাই। আপনি যখন এগুলো দেখলেন এই ছেলেটা সম্পর্কে, এবং আপনি বলছেন যে এটাই আপনার প্রথম দেখা, এর আগে আপনি কখনো একে দেখেন নাই, এর সাথে আপনার সম্পর্কটা হলো কিভাবে? এটাই বলছি। তো যেহেতু আমি পছন্দ করি, যখন আমার মধ্যে কিছু আমি বলবো নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে যে আমি 1 নাম্বার কথা, আমি খুব জোরে কথা বলতে পারি না বা কারোর সাথে রুড হতে পারি না। 2 নাম্বার, কেউ যখন আমার কাছে সাহায্য চায় বা হেল্প সিক করে, তখন আমি তাকে না বলতে পারি না, বা আমার যতটুকু সম্ভব আমি তাকে হেল্প করার চেষ্টা করি। 3 নাম্বার, কেউ যখন আমার কাছে এসে সারেন্ডার করে যে দেখো আমি অপরাধ করে ফেলেছি, এটা করেছি সেটা করেছি, তুমি যেভাবেই হোক আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো, বা আমার পাশে থাকো, বা আমাকে সাপোর্ট করো। তো ওই জিনিসটা, তখন কান্নাকাটিটা আমি বারবার দেখছি অ্যান্ড আই ওয়াজ ফিলিং ভেরি ইমোশনাল। তখন ছিল কোভিড টাইম অ্যান্ড তখন আমরা আই ওয়াজ ওয়ার্কিং ফ্রম হোম, আমি বাসায় ছিলাম। অ্যান্ড আমি তখন সিঙ্গেল মাদার। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, খুবই পার্সোনাল যদিও হয়ে যায় ব্যাপারটা, সেটা হচ্ছে যে আই এম মাদার অফ 2 daughters। আমার বড় মেয়ে, সে ফিজিক্যালি নট ওয়েল,
তার একদম জন্ম থেকেই ব্লাডে ইনফেকশন ছিল, যার কারণে তার ইমিউনাইজেশনটা ঠিক নাই দেখি যে কোনো ডিজিজ তাকে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে। তো সে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমই ফিজিক্যালি আনওয়েল থাকে, বাট সে খুব মেরিটোরিয়াস, পড়ালেখা করছে, অ্যান্ড আদারওয়াইজ শি ইজ ফাইন। বাট দুদিন পর পরই সে ইল হয়ে যায়। অ্যান্ড আমার ছোটো মেয়ে, শি ইজ 8 years old, অ্যান্ড সে হওয়ার আগে থেকেই আমরা সমস্ত টেস্ট করে বুঝতে পেরেছিলাম যে শি উড নট বি আ নর্মাল চাইল্ড কোনো কারণে। তো ওর যেটা হয়েছে যে ওর অনেক রকম ডিসঅর্ডার আছে। শি ইজ হ্যাভিং অটিজম, শি ইজ হ্যাভিং ADHD, শি ইজ হ্যাভিং স্লিপ ডিসঅর্ডার। তার বয়স 8 বছর এবং সে 8 বছরে কোনোদিনও রাতে ঘুমায় না। হ্যাঁ, তো আমি আসলে বিং সিঙ্গেল মাদার, তখন আমার মা ছিল আমার সাথে, অ্যান্ড আমার এজ দেখে তো বুঝতেই পারছেন আমার মা ইজ ভেরি ওল্ড। অ্যান্ড তখন কোভিড টাইম, আমরা খুব প্রিকশন নিয়ে ভিতরে ছিলাম, একটা আতঙ্ক ছিল, সব কিছু ছিল। এর মধ্যেখানে আমাদের ওই ভিতরে যেটা চলমান ছিল যে ফেসবুকের এই স্টোরিগুলো তখন খুব প্রচার হচ্ছিল। তো তখন দেখা গেল কি আমার ওর জন্য খুব মায়া লাগলো যে বেচারা, সে সবার কাছে সাহায্য চাচ্ছে, সে প্রবলেমে পড়েছে, হয়তো বুঝতে পারে না, এই ছোট মানুষ এভাবে। তো আমি যাই হোক, আমি ভিডিও দেখা শুরু করলাম আউট অফ কিউরিওসিটি। ওই আমার ফিডে আসতে থাকলো, আমিও দেখতে থাকলাম, আমি তার লাইফস্টাইল দেখছি, অ্যান্ড সবখানে যেটা বলছে উইথ হিজ মাদার, মা সহ, যে আমাদের আসলে সাহায্য দরকার। হ্যাঁ, আমরা আসলে বুঝতে পারি নাই, ভুলগুলো করে ফেলেছি, আমরা আসলে বুঝতে পারি নাই। তো এভাবে করে আমি তার ভিডিও দেখছি। তো ভিডিও দেখতে দেখতে দেখলাম যে সে টিকটক অ্যান্ড লাইকি নামের 2টা অ্যাপে সে পারফর্ম করে। মানে তার যে কি বলবো, অ্যাক্টিং স্কিল বলেন বা ড্যান্সিং স্কিল। সো এটা দেখে আপনি টিকটকে ঢুকেছেন? আমি তখন টিকটক কি করে সেটা জানার জন্য আপনি ডাউনলোড করলাম যে ও আসলে কি করে। তখন দেখলাম যে সে সুন্দর নাচতে পারে, অ্যান্ড সে সেখানে সবখানে বলছে যে আমাকে যদি কেউ সাপোর্ট করেন তাহলে আমি হয়তো শাকিব খানের মতো একজন অ্যাক্টর হতে পারবো, বা আমার এরকম একটা লাইফে একটা সুন্দর একটা সারাউন্ডিংস হবে, বা আমার ফ্যামিলিটাকে বাঁচতে দেন, বিকজ আমার ফ্যামিলিতে এরকম হ্যান্ডিক্যাপ ব্রাদার অ্যান্ড সিস্টার আছে, আমার বাচ্চারাও দে আর নট ওয়েল, সো আই ক্যান এম্প্যাথাইজ যে আসলে হ্যান্ডিক্যাপ বাচ্চারা থাকলে যে সিচুয়েশনটা কেমন হয়, মা বাবার জন্য সিচুয়েশনটা কেমন হয়। আর সে যেটা বলছে যে সে একমাত্র উপার্জন কম ব্যক্তি, এত ছোট বয়সে, সে তখন বলছে যে তার বয়স অনেক 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 কম। তো যাই হোক, আমি তখন তার ভিডিও দেখছি, এবং ভিডিও দেখে আমি ধরেন কোনো একটা ভিডিও আসলো, আমি একটা কমেন্ট করছি যে সুন্দর হয়েছে, গোলাপি চুলের চেয়ে যদি চুলটা কালো থাকতো তাহলে প্রবাবলি ইউড লুক মোর বেটার, বা এরকম ছিঁড়াফাটা জিন্স না পরে যদি তুমি ফর্মাল লুকে ডান্সটা করতে তাহলে হয়তো ভালো হতো। তো এরকম তো তখন আমি কোনো ভিডিও করি না, আমার পার্সোনাল ফেসবুক আইডি দিয়ে দেখছিলাম, আর ইনস্টাগ্রাম আইডি আমার একটা ছিল। তো এরকম যখন 2-1 দিন আমি কমেন্ট করেছি, তো তখন তার টিকটক আইডি থেকে আমাকে নক করা হলো, এবং পরবর্তীতে অনেক পরে জানতে চেয়েছি যে এই টিকটক আইডিটা আসলে ওর ছিল না, ওর বন্ধু, মানে যারা ওর সাথে থাকে, ওদের গ্যাং, ওদের কিশোর গ্যাং, যেটা বলেছিল কিশোর গ্যাং 143, ওর কিশোর গ্যাং 143, ওই কিশোর গ্যাং 143 সামওয়ান বা ওদের গ্রুপ বা কিছু, ওরা ওইটা চালাইতো। তো ওইখান থেকে আমাকে নক করা হলো যে তোমার নাম কি, কোথায় থাকো, কে কে আছে ফ্যামিলিতে, বাসা কোথায়, এরকম একটা অ্যাপ্রোচ করতে করতে একটা টাইমে বললো যে দেখা করতে পারবা কোথায়, স্যারিনাতে, হোটেল স্যারিনাতে, এরকম টাইপের একটা জিনিস। বাট আমি তখন জানছি যে আমি হয়তো ওর সাথে কথা বলছি, বাট ইট ওয়াজ নট হিম প্রবাবলি, বা সে থাকলেও এটা তার গ্রুপের সামওয়ান। পরবর্তীতে সেই আইডিটা বন্ধ হয়ে তার রিয়েল আইডি যেগুলো ব্যান করে দিয়েছিল সরকার থেকে, সেই আইডিগুলো পরবর্তীতে ব্যাক চলে আসে, এবং তার সাথে কিছু কাপল অফ পিপল যারা তার সাথে তাকে হেল্প করার জন্য, এরকম দেখছিলাম যে লোকজন তাকে হেল্প করার জন্য, কিছু সাংবাদিক, কিছু বড় ভাই, বা তারা তাকে খুব হেল্প করছে যে ঠিক আছে তুমি এখানে যাও, ওখানে যাও, এরকম করো। তো আমি এগুলো জাস্ট মনিটর করছি, দেখছি অ্যাজ ইউজুয়াল যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আসছে। তখন আর কোভিডের তো পয়েন্ট অফ ইন্টারেস্ট আর কিছুই ছিল না, কোভিডের টাইম আমি দেখছি পয়েন্ট অফ ইন্টারেস্ট। এর মধ্যে ওরা এরকম আমাকে নক করছিল, যখন আমি ওইরকম 2-1 কমেন্ট করেছি তাদের ভিডিওতে যে ইউ আর লুকিং
এই ড্রেসটাতে ভালো দেখা যেতে পারে বা ওই ড্রেসটাতে ভালো দেখা যেতে পারে এরকম। তো তখন তার গ্রুপেরই কিছু লোকজন তাদের আইডি থেকে আমাকে নক করে যে তুমি কি তার সাথে কথা বলতে চাও, তুমি কি তার সাথে দেখা করতে চাও। তো আমি ডাইরেক্টলি আই সেড নো, তার সাথে আমার দেখা করার বা কথা বলার কোনো দরকার নেই। তো এটাই হচ্ছে স্টার্টিং। অনেক পেয়েছি, প্রায় অনেক মাস, 2020 থেকে নিয়ে 2021 এক বছর আমি তার গ্রুপের লোকজনের কাছ থেকে খালি রিকোয়েস্ট পাচ্ছি যে তুমি কি তার সাথে কথা বলতে চাও, তুমি কি ডাইরেক্টলি তার সাথে দেখা করতে চাও। 2020-এর মার্চ থেকে নিয়ে 2021-এর মে পর্যন্ত তার গ্রুপের লোকজন আমাকে কন্টিনিউয়াস বিভিন্ন আইডি থেকে তুমি কি তার সাথে, আমি অ্যারেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ আমি দেখা করার ব্যাপারে অ্যারেঞ্জ করে দিতে পারি বা এটা সেটা। তো আই সেড নো, ডাইরেক্টলি নো, আমার তার সাথে কথা বলার কোনো দরকার নাই, ইন্টারেস্ট নাই, কোনো কিছু নাই। তো ইট ওয়াজ লাইক মে 2021। তো আমার বাচ্চাটা তো সারা রাত জেগে আছে, আমিও জেগে আছি। তো তখন আমি দেখছি যে সে লাইকিতে লাইভ করছে। লাইকি ব্যাপারটা আমি তখনও বুঝি না, এখনও ভালো করে বুঝি না যে ব্যাপারটা কী জিনিস। তো সে লাইভে আছে, এতটুকু দেখতে পাচ্ছি, লাইভ দেখছি। তো লাইভ দেখতে 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 সে কী করলো, হঠাৎ করে লাইভে একটা সিস্টেম আছে যে কলে পিক করা, কলে নিয়ে নেওয়া। তো কলে নিয়ে নিল, তো আমি সাথে সাথে ডিসকানেক্ট করে দিলাম যে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু হিম, তার সাথে আমার কথা বলার কোনো দরকার নাই। তারপরে পরের দিন সে আবার কলে নিল, হ্যাঁ। তো কলে নিয়ে সে জাস্ট দুই একটা কথা বললো যে কেমন আছো, থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য, এটা সেটা। এটা বললো তুমি কি ইনস্টাগ্রাম ইউজ করো। আমি বললাম হ্যাঁ আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে, এতটুকু বলে ডিসকানেক্ট হয়ে গেল। তো ওই লাইভে আমি দেখলাম যে সে বলছিল যে সে তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এই কান্ট্রিতে বাস করা, বিকজ সে আর পারছে না সব কিছু নিয়ে, ইমোশনাল এটা সেটা। অ্যান্ড তারপরে সে বললো যে সে একটা পাসপোর্ট করতে দিয়েছে, কিন্তু সেও বুঝতেছে না যে পাসপোর্ট আসলে কিভাবে কি প্রসেসে করতে দিয়েছে। একটা লোককে টাকা দিয়েছে, সেই লোকটা টাকা মেরে দিয়ে চলে গেছে, অ্যান্ড তার একটা পাসপোর্ট হওয়া খুবই জরুরি। তো কেউ যদি সাজেশন দিতে পারে। তো এই লাইভ করার পরেই সে আমার যে আগে ইনস্টাগ্রাম আইডিটা নিল, ওইটাতে সে নক করলো যে হাই এরকম। তো তখন আমি ওকে বললাম যে আমারও পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছি, তো যদি কোনো হেল্প লাগে আমাকে জানাও। সো আমি পাসপোর্টটা কিভাবে প্রসেস আগারগাঁওতে যে কিভাবে করতে হয় আমি হয়তো বলে দিব। তো এই এতটুকু কথার পরে কি করলো যে সে আমাকে বলল যে আমি বাই দ্য টাইম আমি বুঝতে পেরেছি সে আমার ইনস্টাগ্রামের সব ভিডিওগুলো দেখেছে, যে উইচ ওয়াজ মানে পার্সোনাল, আমার পেটস, আমার বাসা, আমার বাচ্চারা, এই ধরনের ভিডিও। সে অলরেডি বাসার ছবি আছে, পাখি, আমার শাপলা ফুলের গাছ আছে, আমার বাগান, এগুলো সেগুলো সে দেখে ফেলেছে। দেখে ফেলার পরে সে কি করলো, সে আমাকে ডাইরেক্ট ভিডিও কল দিয়ে ফেললো। 17 মে 2021 ডাইরেক্ট ভিডিও কল দিল এবং ভিডিও কলে সে বললো যে খুব সুন্দর তোমার পেটস, আমি খুব পেটস পছন্দ করি, আমার আম্মু খুব গাছ পছন্দ করে, আমার আম্মুরও গাছ আছে। এবং তখন ওর আম্মু পাশেই ছিল। এবং কনভারসেশনের একটা সারাদিন আমরা পেটসের গল্প করলাম, পাখির গল্প করলাম, গাছের গল্প করলাম, কিন্তু কনভারসেশনের মধ্যে তার আম্মু ওয়াজ দেয়ার, অ্যান্ড আম্মু ভিডিও কলে ছিল। এমন না যে আই ওয়াজ টকিং টু হিম অনলি, হ্যাঁ। অ্যান্ড সে এখন যেটা বলে যে সে আসলে আমার ফেসই দেখে নাই, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং, কারণ ওই কনভারসেশনের কিছুটা স্ক্রিন রেকর্ড আমার কাছে করা ছিল ওখানে। আপনি যদি এখন দেখতে চান আমি আপনাকে, ডু ইউ হ্যাভ দ্যাট? আই ডু হ্যাভ দ্যাট। এখানে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে দর্শক, লায়লা এটা বের করার পাশাপাশি লায়লা যেভাবে বলবে সেভাবে আমি প্রচার করব, যাতে করে ওনার মনে না হয় যে আমি কোনো কিছু এডিট করেছি। সো সেই অর্থে ভিডিওটা অনেক বড় হতে পারে। আমি ঠিক জানি না ধৈর্য কতটুকু আপনাদের আছে, বাট আপনাদের অনেক কোয়েরি আছে, সেই কোয়েরিগুলো আমারও আছে, এবং ডেফিনেটলি আপনারা সেটা আপনার পুরো অনুষ্ঠানটুকু দেখুন, সেই প্রশ্ন তো নিশ্চয়ই আমার থাকবে। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই যে আমি একটু দেখতে পারি, বা আমি যদি আপনাকে মনে রাখুন দর্শককে দেখাতে পারি। জি, পুরো চেহারাই কিন্তু আমার দেখা যাচ্ছে, আপনি প্রথম থেকে ভিডিওটা দেখেন। এটা হচ্ছে 17 মে 2021। ওকে, এইটা হচ্ছে সেই সময়ের। একটু টেনে দেন তাহলে দেখবেন যে আমার চেহারাটা না, আমি ওর চেহারাটাও একটু দেখাই আগে, কারণ ও তখন কেমন ছিল সেটাও একটু দেখুন। হ্যাঁ, পুরোই বাচ্চাদের মতো।
ওকে ফাইন। এখানে আপনারটা একটা মিনিট, আপনার তো শুরুটা ছিল, সো ওকে এটা হচ্ছে লায়লা সেই সময়ের, আমি একটু এই হচ্ছে লায়লা এবং নিচে দেখেন মামুন। এটা হচ্ছে আপনাদের প্রথম কল, প্রথম কথা যদি আমি একটু টেনে দিই। এটা পুরোটা নাই, এখানে কিছুটা একটু রাখা আছে বিকজ পুরোটা আসলে স্ক্রিন রেকর্ড করা হয়নি তখন। ওকে, এখানে অডিওটা নাই কিন্তু। না অডিওটা নাই, অডিওটা নাই, অডিওটা ডেটটা দেখতে পারবেন। ও আচ্ছা, ডেটটা আছে না? ডেটটা আপনি দেখতে পারবেন। ও আচ্ছা, মে 17, 2021। মে 17, 2021, হ্যাঁ জি। আইফোনে তো ডেটটা থাকে, আপনি জি। হয়তো জানেন। সো ফার্স্ট দিনই হচ্ছে মাকে নিয়ে কথা, মা অ্যান্ড হিম কথা বললাম, এটা সেটা দেখলাম। তো এখান থেকেই আসলে শুরু। আসলে 4 বছরের স্টোরি একসাথে এত দূর ডে বাই ডে বলাটা ইজ নট ইজি, একদিনে বলাটা নট ইজি। তো আপনি যদি আমাকে কোয়েশ্চেন করেন, আপনার জায়গা থেকে ওকে অ্যাপ্রোচ করা নাকি ওর জায়গা থেকে আপনাকে অ্যাপ্রোচ করা, এটা 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 আসলে কবে হয়েছে এবং এটার শুরুটা কিভাবে আসলে? আমার জায়গা থেকে কখনোই অ্যাপ্রোচ করা হয়নি, এবং শুধু তার জায়গা থেকে অ্যাপ্রোচটা না, অ্যাপ্রোচটা ছিল পুরো ফ্যামিলি থেকে অ্যাপ্রোচটা। বেসিক্যালি প্রথম যেটা বলেছিল তার আম্মু, সেটা হচ্ছে যে লায়লা, মামুন তো তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, আমি এটা আরেকটু বলে নিই। আমার সাথে কথা হচ্ছিল, উইচ ইজ ফাইন। আমার সাথে ভিডিও কলে কথা হচ্ছে, শুধু সে না, তার মা, তার আত্মীয় স্বজন, খালা, মামা, চাচা, তার বোন। লায়লা, আপনি এত দূর ইনভলভ কেন হচ্ছিলেন? লাইক আমি যদি আবার একটু পিছনে যাই, মানে আমরা একটু লজিক খোঁজার চেষ্টা করবো, এবং ইউজুয়ালি জিনিসগুলো তাই হয়। আপনি একটা ছেলেকে দেখে আপনার খারাপ লেগেছে, আমি সেই খারাপ লাগার পেছনে একটা যুক্তি খুঁজে পাচ্ছি, কারণ ওরও দুটো বোন আছে, কাইন্ড অফ আপনার ফ্যামিলির সাথে কিছুটা ম্যাচ করে গেছে। লাইক আপনার দুটো মেয়ে আছে, সেখানে তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে, আপনি তার প্রতি একটা সিম্প্যাথি অনুভব করেছেন, ইটস গুড। কিন্তু কথা হচ্ছে যে আপনি তাকে পেলেন এমন একটা সিচুয়েশনে যখন আলটিমেটলি তাকে র্যাব নিয়ে নাড়াচাড়া করছে, আপনার কথা অনুযায়ী পুলিশ নিয়ে নাড়াচাড়া করছে, এবং সে সিম্প্যাথি আশা করছে আপনাদের মতো দর্শক যারা আছেন তাদের কাছ থেকে। তো এইরকম একটা কোয়েশ্চেনেবল ফিগার আপনার জায়গা থেকে, তাকে আপনি ঠিক আছে সিম্প্যাথি দেখাতে গিয়ে আপনি কিছু অর্থ সাহায্য করতে পারেন, বা সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন, ওর যেটা দরকার আপনি সেটা দিয়ে কেটে পড়তে পারেন। লাইক আমি যদি ধরেই নেই যে এখানে তো আমরা ক্লাসিফাইড করি মানুষদেরকে, ধরেন ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ওর বড় হয়ে ওঠা, ওর বিলঙ্গে, আমি কাউকে হেট করছি না, কাউকে লো করছি না, কাউকে আন্ডারমিন করছি না, আমি সিচুয়েশন বোঝানোর জন্য বলছি। সেটার সাথে আপনার বিস্তর তফাৎ। এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাতে ওর ভুল হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনার তো কোনো ভুল হওয়ার সুযোগ নাই। মানে আমাদের জায়গাটা থেকে বিষয়টা এরকমই। কারণটা হচ্ছে, আপনি ধরেন আপনার দুটো বেবি আছে এবং আপনি একটা সংসার করে এসছেন, ইউ আর মাচ মোর এক্সপিরিয়েন্স দেন হিম, রাইট? এজের দিক থেকেও আপনাদের এজের মারাত্মক পার্থক্য, প্রায় ওর ডাবলেরও বেশি, আমি যদি ভুল না বলে থাকি। সেখানে এরকম একটা ছেলের প্রতি আপনি সিম্পাথাইজ হচ্ছেন, সেটা ওকে করলাম আমি, কিন্তু তার সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, ইভেন নট অনলি হিম, তার ফ্যামিলি মেম্বার, তার মা, খালা, আপনি বললেন। এখন আমার কথা হচ্ছে এটার প্রয়োজনটা কি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার ঘরে দুটো বাচ্চা আছে। একটা নর্মাল বেবির পেছনে যে পরিমাণ সময় যায় লায়লা, আমি নিজেও, আমার দুটো বাচ্চা আছে, মানে আমার সারাদিন ম্যানেজ করে তারপর অফিস আসতে গিয়ে আমার 12টা বেজে যায় রীতিমতো। সেখানে একটা বেবি অটিস্টিক, আর একটা বেবি আপনি বললেন যে অসুস্থ থাকে। এই দুটো বাচ্চার পিছনে সময় দিয়ে তো আপনার সময় পাওয়ার কথা না। সেখানে আপনি এরকম অখ্যাত মামুন, যে আলটিমেটলি টেররের তালিকায় চলে গেছে, তার পিছনে আপনি সময় দিচ্ছেন, তার ফ্যামিলির পিছনে সময় দিচ্ছেন কেন? কারণ হচ্ছে যে আমি আপনাকে ফার্স্টেই বলে দিয়েছি যে এই যে ওর যে অধ্যায়টা, এটা আমার লাইফের মাত্র 1%, বিকজ আমার ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি অ্যান্ড আমার চিলড্রেন। ইটস নট আমি ঘন্টার পর ঘন্টা সারাদিন রাত ওভাবে কথা বলছি, অ্যান্ড তার কেন প্যারেন্টসের সাথে কথা বলছি, কিভাবে কথা বলছি, সেটার জায়গায় আমি একটু মিস করে গেছি। প্রথম দিন কথার পরের দিনই সে আমাকে জানালো যে তার মার সাথে, যেহেতু আমার আগের দিন কথা হয়েছে, তার মা খুব অসুস্থ এবং তার কাছে হাতে এখন কোনো টাকা নাই, সে চিকিৎসা করাতে পারছে না, ক্যান আই হেল্প? তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকা হেল্প লাগবে। আপনাকে কিন্তু শুরুতে আগেই বলেছি যে আমি কিন্তু চ্যারিটি করি, বিকজ আমার একটু এরকম আছে যে আমার কিছু ফ্যামিলি মেম্বার আছে যাদেরকে আমি তাদের খারাপ সিচুয়েশনে আমি তাদেরকে হেল্প করি, যেভাবেই হোক না কেন। আমি ডাল ভাত খেলে তাদেরকেও ডাল ভাত খেয়ে থাকতে হবে, এরকম টাইপের একটা হেল্প করি। তো ওইটা যখন বললো তখন আমি বললাম যে হাউ মাচ ডু ইউ রিকোয়ার,
তো তখন সে আমাকে বলছে যে অনেক লাগবে, বাট তুমি যদি পারো ইফ ইউ ক্যান সেন্ড সাম। তো আমি তখন স্পেসিফিক জানতে চাইলাম যে ডক্টর আসলে কি বলেছে যে এক একটা ইনজেকশন লাগবে এরকম এরকম এরকম। সে আমাকে একটা প্রেসক্রিপশন দেখালো। দেন আমি আমার ঠিক আছে, হেল্প লাগলে হেল্প করে দিব। তখনও সে কিন্তু আমার মনের মধ্যে আসেনি, বা সে কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে আসেনি। সে আমার সাথে প্রায়োরিটি লিস্টে এসেছে আরও অনেক পরে, ইটস লং। তো সে কি করলো, আমি ড্রাইভারকে দিয়ে আমি টাকা পাঠিয়ে দিলাম, যেটা আমি অন্যদের ক্ষেত্রেও করি। তো আমার কাছে ওই সময় মামুন এবং তার ফ্যামিলিটা আমার এই 18টা পরিবারের মতোই আমার দৃষ্টিতে ওরকমই ছিল। কিন্তু এরকম একটা কোশ্চেনেবল ফিগারকে আপনি আপনার ফ্যামিলি জায়গা দিচ্ছেন কেন? আপনি তার আগে ওকে প্রশ্ন করেছেন যে তোমার বিরুদ্ধে এত বড় এলিগেশন কেন, তোমাকে কেন র‍্যাব খুঁজছে, তুমি কেন কিশোর গ্যাংয়ের সদস্য? আপনি কিছু ফাইন্ড আউট করেছেন? হ্যাঁ, এগুলো আসলে যদি মামুন সেটা হয়ে থাকে, প্রথম কথা মামুন কি সেটা ছিল ওই সময়টাতে, আপনার কি মনে হয়? ছিল, পরবর্তীতে জানতে পেরেছি। না, কিন্তু তাহলে আপনার সেই হেল্পটা আপনি সেই ফাইন্ড আউট করে তারপরে হেল্প করাটা উচিত ছিল না? সেটা ফাইন্ড আউট না করেই আপনি তার ফ্যামিলি বা তাকে হেল্প করছিলেন? আমার মনে হয়েছিল যে ওটা আমার, বিকজ সে আমার পার্সোনালি কোনোভাবেই তার সাথে আমি ইনভলভ হচ্ছি না, এবং সে কোনোভাবেই আমার কাছ পর্যন্ত ইটস আ কাইন্ড অফ পার্সোনাল ইনভলভমেন্ট। কারণ আপনি যখন ওর মার সঙ্গে কথা বলছেন বা আপনি যখন ওকে ভিডিও কলে নিচ্ছেন, এরকম অনেকেই কথা বলছে। না লাইলা, আমি আপনাকে যে কোয়েরিগুলো করব সেটা জনগণের কোয়েরি। আপনি চাইলে ভিডিও এখানে স্টপ করে দিতে পারেন, এবং আমি জানি আপনার সৎসাহস আছে পুরো ভিডিওটা করার, এবং আপনি যেভাবে করবেন আমি সেভাবেই প্রচার করবো। আই এম গিভিং ইউ দ্য ওয়ার্ড। বাট আপনি যতটুকু করেছেন চাইলে আপনি এখনই স্টপ করে দিতে পারেন, আমি এতটুকুই প্রচার